গতকাল বিএনপির তারেক রহমানের প্রোগ্রাম শেষে ৩০০ ফিট এক ময়লার স্তূপে পরিণত হয়। লাল সবুজের পতাকা মাটির মধ্যে পড়ে থাকে, আর হাজার লক্ষ মানুষের পায়ের ধুলোয় লাল সবুজের পতাকা যেন সাদা হয়ে যায়। ততক্ষণে তারেক রহমান তার মাকে দেখার জন্য হসপিটালে। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে। এদিকে বিএনপির নেতারা আনন্দে উল্লাসে মেতে উঠে। ভাই নেতা আইছে, গরিব মানুষের লোক তো ইচ্ছা 50 কোটি ফ্যামিলি কার্ড দিবে। সেই কার্ডের মাধ্যমে প্রতি মাসে 2000 থেকে 3000 টাকা পাবে। যখন জনাব তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলতে নিল, তৎক্ষণাৎ বিএনপির পক্ষ থেকে ৩০০ ফিটের পুরো রাস্তাটি ঝাড়ু দিয়ে তারা নিজেরাই পরিষ্কার করে দেয়। অন্যদিকে তারেক রহমানের গতকালকের কার্যক্রমগুলো যদি একটু লক্ষ্য করেন, তাহলে আপনাদের মাঝে ফুটে আসবে এক নতুন বাংলাদেশের সূচনা। তারেক রহমান দীর্ঘ 18 বছর পর বাংলাদেশে আসেন। এসেই তার পায়ের জুতোটি নিজ হাতে খুলে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখেন, যেন দেশের প্রতি এক অন্যরকম ভালোবাসা। এরপর ৩০০ ফিটের উদ্দেশ্যে তার বুলেট প্রুফ গাড়িতে তিনি যাননি, তিনি নেতা কর্মীদের সাথে বাসে করে গিয়েছেন। তিনি বিশেষ চেয়ারে বসেননি, বসেছেন একটি সাধারণ চেয়ারে। এছাড়া তার মুখে বরাবরই আল্লাহ নবীর নাম ছিল। ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতা, এই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। এরপর তিনি কথা বলেছেন আমাদের বাংলাদেশের শহীদ শরীফ বীর ওসমান হাদিকে নিয়ে। 24-এর আন্দোলনের প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। যা আরো একবার স্মরণ করিয়ে দেয় এই তারেক রহমান নতুন প্রজন্মের জন্যই চিন্তা করছেন। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। হ্যাঁ, তার কাছে রয়েছে নতুন কিছু প্ল্যান, যেটাই পরিবর্তন করবে এই বাংলাদেশকে। এখন কাছে এদের মতো আনন্দ লাগতেছে। আবার কিছু নেতাকর্মীর দাবি তারেক রহমান যেন তার বাবা শহীদ জিয়াউর রহমানের মতো করে এই দেশ নিয়ে চিন্তা করে। ওনার বাবা যেভাবে দেশ চালাইছে, উনিও ঠিক সেইভাবে দেশটা চালায়। তবে সেই দলের ধানের যতগুলো চিটা রয়েছে তাদেরকে ঝেড়ে ফেলে শুধু চালগুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে, না হলে বিএনপির বদনাম ক্ষণে ক্ষণে। জয় বাংলা, জয় তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমানের আগমনে জামায়াতে ইসলাম বলছে, চুল দাড়ি সাদা দেখে ভুল বুঝবা না, তোমাদের চাইতে আমরা কম যুবক না। প্রতিটি যুবকের হাতকে দেশ করার কারিগরের হাতে পরিণত করতে চাই। হ্যাঁ, কোন দিক দিয়ে জামায়াত ইসলামও পিছিয়ে নয়। এবারের বাংলাদেশের নির্বাচনই হতে যাচ্ছে একটি মজবুত লড়াই, যেখানে দুইটি দলকে মানুষ এখন পছন্দ করা শুরু করেছে। আরে বেটা, তোর যদি সাহস থাকে যে বাংলাদেশের ফিরায় আমরা একটু দেখি। সবার মনে একটি প্রশ্ন, তারেক রহমানকে দেখার জন্য কত মানুষ ওইখানে হাজির হয়েছিল? আনুমানিক ধরেন 50 কোটি। যেখানে বাংলাদেশের ভোটার সংখ্যা মাত্র 12,76,183 জন, আর সেখানে বিএনপির এই কর্মী বললেন 14 থেকে 15 কোটি ভোট পাবে আশা করি ইনশাআল্লাহ। 14